নমস্কার, ভালোবেসে ভালোবাসার আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আমরা অমরকণ্টক গিয়েছিলাম, তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই মনে পড়ে যে রাস্তাটা জঙ্গল দিয়ে এবং পাহাড় কিচ্ছু খাবার দাবার পাবো না। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে নিয়ে একটু জুস, এটা একটা জুস সেন্টার, লস্যি সেন্টার, একটু লস্যি জুস সব নিয়ে নিয়েছিলাম। তারপর শুরু করি আমাদের যাত্রা। তো যাই হোক, আমরা জব্বলপুর থেকে গিয়েছিলাম। অমরকণ্টক হচ্ছে সেই জায়গা যেখানে মা নর্মদার উদ্গম স্থল, ওখান থেকেই উৎপত্তি হয়। এই যে আমরা যে জুস টুসগুলো নিয়েছিলাম সেগুলো একটু হাইওয়ের সাইডে দাঁড়িয়ে গিয়ে, কারণ তখন প্রচণ্ড ঠান্ডা ছিল সেই জন্য খাইনি, হাইওয়ের সাইডে একটু দাঁড়িয়ে তারপর সবাই মিলে খেতে শুরু করলাম। তো যখন কি আমরা জুসগুলো নিয়ে খাই, ওরা গাড়িতে বসেই খেয়ে নিয়েছিল। এই যে পাহাড় রাস্তার ধারে কাজ হচ্ছে, পাহাড়ি এলাকা, যেখানে সেখানে কাজ চলছে, তো ওখানেও গিয়ে ওকে একটু দৌড়াদৌড়ি করে একটু এদিক ওদিক ছোটাছুটি ও শুরু হয়ে গেছে। কখনো এই একটা মাটির উপরে উঠছে, তো ওখানে উঠছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, পুরোটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। তো যেহেতু আমি বলেছিলাম, আগেই বলেছি জব্বলপুরটা একটু পাহাড়ি জায়গা, তো হ্যাঁ সত্যিই জব্বলপুরটা একটু পাহাড়ি জায়গা। চারিদিকটাই বলতে গেলে কোথাও বেরোলেই পাহাড়। তো জুস টুস খাওয়া শেষ, এবারে আবার আমরা আমাদের যাত্রাস্থল যেখানে যাব যাত্রা শুরু করি। অমরকণ্টক জব্বলপুর থেকে 250 কিলোমিটার মতো দূরে, কিন্তু যদি আমাদের ওদিক থেকে মানে হাওড়া থেকে যদি কেউ আসতে চাও, তাহলে পেন্ড্রা বলে একটা স্টেশন আছে, যেখান থেকে জব্বলপুর 7 থেকে 10 কিলোমিটারের ভিতরে। ওখান থেকেও অমরকণ্টক যাওয়া যায়, আবার জব্বলপুর থেকেও যাওয়া যায়। তো আমি যেহেতু জব্বলপুরে থাকি, আমরা জব্বলপুর থেকেই গিয়েছিলাম। তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা, খুব সুন্দর একটা জায়গা। সব কিছু ধীরে ধীরে তোমাদের দেখাবো। খুব লং ভিডিও, তাই একটা ভিডিও তো দেখাতে পারছি না, আস্তে আস্তে দেখাবো। আমরা ঘর থেকে মোটামুটি 10টা নাগাদ বেরোই। আমরা পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যাবেলা 7টা, মানে অনেকটা দূর। তো আর মাঝে মধ্যে ওর অফিসের কাজ চলছিল বলে গাড়িটা আমি চালাচ্ছিলাম। তো ও যেভাবে চালায় সেভাবে হয়তো আমি অতটা স্পিডে চালাতে পারি না। আর যেহেতু পাহাড়ি রাস্তা, আমার নতুন এক্সপিরিয়েন্স, পুরো একদম মানে গোল গোল ঘুরে ঘুরে পাহাড়ে উঠছি। তো পাহাড়ি রাস্তায় এর আগে আমি কখনোই গাড়ি চালাইনি, সেই জন্য আমার একটু ভয়ও লাগছিল। ওর যখন অফিস চলছিল তখন আমাকে চালাতে হচ্ছিল। সেদিন মাঝে মধ্যেই ওর অফিস থেকে কনফারেন্স কল থাকছিল বা রিপোর্ট চেক করতে হচ্ছিল, ল্যাপটপ খুলতে হচ্ছিল বলে মাঝে মধ্যেই গাড়ি আমাকে চালাতে হচ্ছিল। আর প্রচণ্ড গরমও ছিল সেদিন। যেহেতু পাহাড়, চতুর্দিকে পাথর, এমনিতেই পাহাড় একটু করে পাহাড়ি জায়গা একটু করে মানে রোদ উঠলে কিছুক্ষণ পরে গরম হয়ে যায়, সেই জন্য মারাত্মক গরম ছিল। তো এইভাবে আমরা আমাদের জার্নি শুরু করি। সাইডের মানে যতটা নেওয়া যাচ্ছিল, গ্রিনারিগুলো খুব সুন্দর, পুরো জঙ্গল সবুজে ঘেরা। এটা এখনও জব্বলপুর থেকে বেশি দূর নয়, সেজন্য এই মার্কেটগুলো দেখা যাচ্ছিল। কিন্তু মেন যখন আমরা পৌঁছে জব্বলপুর ছেড়ে যখন অমরকণ্টক যাওয়ার রাস্তা ধরি, ওটা প্রায় 200 কিলোমিটার খালি জঙ্গল, কিচ্ছু ছিল না, শুধু জঙ্গল ছিল। মাঝে মধ্যে 2-4টা দোকান ছিল। তো আমার জীবনে প্রথম আমি এই পাহাড়ে গাড়ি চালানোর ব্যাপারটা বুঝলাম। যদিও সবাই জানো এই গাড়ি চালানোর ব্যাপারটা, মানে পাহাড়ে যেহেতু আমি উঠছি তখন ভীষণ ভয় লাগছিল আমার। কারণ এক তো টার্নিং, তার উপর আমি উঠছি, কোনো কারণে যদি মানে নিচের দিকে গাড়ি চলে আসে তাহলে আমি কী করবো, এরকম একটা ভয় আমার মধ্যে কাজ করছিল। কিন্তু সত্যি কথা, ও ভীষণ সাহস দেয়, না তুমি পারবে, অসুবিধা কিছু নেই, সবই তো প্রথমবার হয়। তো এটাও তোমার কাছে প্রথমবার, দেখো তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। তো এই কথাগুলো আমাকে প্রচণ্ড সাহস যোগায়। আর এই কথাগুলোর ভরসাতেই আমি মানে এতটা পর্যন্ত হয়তো শিখতে পেরেছি বা এত দূর নিয়ে আসছি। মাঝে আবার আমাদের গাড়িটা পাংচার হয়ে যায়। রাস্তাটা যেহেতু পাহাড়ের প্রচণ্ড পাথর ছিল, তার মধ্যেই কোনো একটা জায়গায় হয়তো কোনো কারণে পাংচার হয়ে যায়। আমরা সেখানে দাঁড়িয়ে রাস্তার ধারে এখানটাতে পাংচার, ঠাকুরের কৃপায় কাছাকাছি পাংচার সারাবার জায়গাও পেয়ে গিয়েছিলাম। তো এখানে পাংচারটি এবার ঠিক করা হচ্ছে। রোদের মধ্যে গরমে আমরা সবাই দাঁড়িয়ে, প্রচণ্ড গরম লাগছিল। ঠিক হওয়ার পরে যথারীতি আবার স্টিয়ারিংয়ে আমি
যে দেখতেই পাচ্ছ সামনে কত বড় বড় পাহাড়, মানে একটা পাহাড় ছেড়ে আরেকটা পাহাড়ে যাচ্ছি যখন বুঝতে পারছি যে এই পাহাড়টা মানে রাস্তাগুলো পুল মতো করা আছে যখন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি। তো সত্যিই একটা দারুণ এক্সপিরিয়েন্স, নতুন কিছু একটা। অমরকণ্টক যাওয়াটা যেমন আমার কাছে নতুন ছিল, তার থেকেও বেশি আমার ভালো লেগেছে এই ড্রাইভিংটা। কারণ মানে একদম সামনেটা পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু দেখা যাচ্ছে না যে ওই দিক থেকে কী আসছে। পুরো টার্নিংয়ের পরে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ রাস্তাটা কিছু একটা আসছে। তো যাই হোক, মোটামুটি নিয়ে যেতে পেরেছিলাম বা নিয়ে আসতেও পেরেছি। দুবারই আমাকে চালাতে হয়েছিল, যেহেতু ওর অফিস থাকে, অফিসটা তো আর বন্ধ করা যায় না, আর ল্যাপটপ খুলে ওকে কাজ করতেই হয়। আমরা যেখানেই যাই ওর হাতে ল্যাপটপটা থাকে। তো অমরকণ্টকটা কেমন বা কী এই ভিডিওতে আমি দিতে পারিনি, কারণ অনেকটা লং ভিডিও হয়ে গেছে অলরেডি। পরের ভিডিওতে দেখাবো। সত্যিই বলবো, যদি কারোর মানে মন্দির সবার ভালো লাগে এরকম নেই যে কারোর ভালো লাগে না। যদি সম্ভব হয়ে ওঠে যে কেউ 7 দিনের জন্য মধ্যপ্রদেশটা মানে জব্বলপুরের দিকটা, জব্বলপুর থেকে যে 4টে জায়গা যাওয়া যায়, বিশেষ করে এই অমরকণ্টক একবার আসার প্ল্যান মানে করা যেতেই পারে। বা আমরা তো এত জায়গা ঘুরতে যাই, প্রায়ই আমরা বাঙালিরা পুরী দীঘা যেই থাকি, কিন্তু আমি খুব কম মানুষের মুখে এর আগে শুনেছি এই অমরকণ্টক বা ধোঁয়াধার বা এই ধরনের জায়গাগুলোর নাম। আমি এখানে এসে নিজে যাচ্ছি এবং বুঝতে পারছি যে সত্যিই আমরা পুরী দীঘা এগুলো কত প্ল্যান করি, কিন্তু এই জায়গাগুলো কেন একবারও ভাবি না বা এই জায়গাগুলো সম্পর্কে কেন চিন্তাই করিনি কোনো দিন। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, যে কেউ প্ল্যান করতে পারো। এবং আমার মনে হয় সব কিছু খুব বাজেটের মধ্যেই, মোটামুটি হোটেল ভাড়া বা কিছু। আমরা এক রাত ছিলাম, 1 রাত 2 দিন ছিলাম ওখানে। তো যে কেউ প্ল্যান করতেই পারো। দীঘা পুরীর সমানই হোটেল টোটেল সব কিছু, ভীষণ কিছু এক্সপেন্সিভ নয়। আর হ্যাঁ, একটু লং, যেহেতু পুরীটা তো আর এত দূর না। পুরীটা মোটামুটি আমরা সকালে বসলে বিকেলে পৌঁছে যাই, বা রাতে বসলে সকালে পৌঁছে যাই, কিন্তু এটা সেরকম না, 2 দিনের জার্নি হবে। কিন্তু জায়গাটা যদি মানে ভ্রমণ প্রেমিক কেউ থেকে থাকো, সে কিন্তু এগুলো এক্সপ্লোর করতেই পারো। খুব সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। মা নর্মদার মন্দির বা ওখানকার পরিবেশ সব কিছু ভীষণ সুন্দর। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো না মা নর্মদার মন্দির এবং অমরকণ্টক থেকে আর সাইডে কী কী আছে। পাহাড়ি রাস্তা বলে মাঝে মধ্যে একটা হাইওয়ে, যখন আমরা নিচে নামছিলাম পাহাড় থেকে তখন এইভাবে হাইওয়ে পাচ্ছিলাম। কিছুটা সমতল কিছুটা উঁচু এরকমই ছিল। মানে এটা অ্যাকচুয়ালি পাহাড় বলা যায় না, এগুলো আসলে মালভূম জায়গা। মালভূমি যেরকম হয় সেই রকম ধরনের জায়গা, মানে উত্তরাখণ্ডে বা ইয়েতে যেমন পাহাড় সেই টাইপের না। কোথাও উঁচু উঁচু পাহাড়, কোথাও আবার সমতল। তবে জঙ্গলটা ভীষণ ঘন জঙ্গল। ওখানে পুলিশ প্রোটেকশন ছিল, কারণ মাঝে মধ্যে নাকি ওখান দিয়ে যেমন আমাদের ওইদিকে হাতি বেরোয়, এখানে বাঘ বেরোয়। তো ভয়ও একটা কাজ করছিল। যখন আমরা অমরকণ্টকে পৌঁছাই তখন প্রায় 7:30 হয়ে গেছিলো। তো ওই 1 ঘন্টা যখন সন্ধে হয়ে গেছিলো, ওই টাইমটা ভীষণ ভয় লাগছিল। সেই ভিডিওগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। এই যে এইরকম ঘন জঙ্গল, পুরো একদম চারদিকে জঙ্গল আর জঙ্গল, কোনো মানুষ কোনো কিচ্ছু নেই, শুধু গাড়ি যাচ্ছে আর এইভাবে আমরাও যাচ্ছি। আর এই মানে ভীষণ নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি প্রায় 150 থেকে 200 কিলোমিটার গাড়ি চালিয়েছিলাম। তো সত্যি খুব সুন্দর, খুব নতুন একটা এক্সপিরিয়েন্স। তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো, আর কিছু যেহেতু পাচ্ছিলাম না, হঠাৎ করে একটা সিটি আসে, তার মধ্যে একটা দোকান আমরা দেখতে পাই। তখন প্রায় 3:30 বাজে। খাবো বলে একটু দাঁড়াই, ছেলেগুলোকেও খাওয়াবো বলে। পরের ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।